আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক বেশ অনেকদিন আমি হচ্ছে যে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। কেননা সেটা হচ্ছে যে কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। আর সেজন্য হচ্ছে যে আমার কোনো ফার্মের কোনো ভিডিওর আপডেট দেওয়া হয়নি। পিকিং স্টারের বা হাঁসের বা পাখির বা কোনো মুরগির বা কবুতরের কিচ্ছুরই না। তো যাই হোক এখন আবার রেগুলার আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়া শুরু করব। যেহেতু আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। আর হচ্ছে যে আমার প্রাকৃতিক পরিবেশে আমি যে পিকিং স্টার হাঁসগুলাকে লালন পালন করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমার পিকিং স্টার হাঁসগুলা এখন প্রায় ৪ কেজির কাছাকাছি ২ মাস ১৫ দিন বয়স। যাই হোক আমার পিকিং স্টার হাঁসগুলো হচ্ছে যে বেশ বড় হয়ে গেছে। তো এখন হচ্ছে সেল করার ট্রাই করতেছি। তো আলহামদুলিল্লাহ শুরুতে কিছু হচ্ছে যে এলাকাতেই সেল হইছে। আর আমাদের এলাকাতে যেহেতু গ্রামে যেহেতু একদমই প্রত্যন্ত গ্রামের সাইডে বসবাস করি, সেজন্য হচ্ছে যে আমার এখানে হচ্ছে হাঁসগুলা এত দামি হাঁসগুলো অনেকে হচ্ছে যে নিতে চাচ্ছে না বা হচ্ছে যে বিক্রি হচ্ছে কম। তো যাই হোক আশা করি আমি এগুলাকে খুব দ্রুত সেল করে দিতে পারবো। আর তারপর জানাবো আপনাদেরকে লাভ বা লস কতটুক হইছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একদম আমার পুকুরের মধ্যে আমি সবসময় ছেড়ে রাখতাম ওদেরকে। আর ওদেরকে খাবার দিতাম, দেখছেন অনেক সময় দেখছেন আমি ওদেরকে সবজি খাওয়াইছি, শাক খাওয়াইছি, কলা গাছ খাওয়াইছি। কেটে, কেটে ছোট, ছোট করে দিলে ওরা খুব সুন্দর করে খেয়ে নেয়। তো যাই হোক আমার হাঁসগুলা যদি কারো ভালো লেগে থাকে, যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনবক্সে আমরা একদম রেডি করে আপনাকে মানে আপনাকে সার্ভ করতে পারবো। তো আমার হাঁসগুলা মূলত হচ্ছে যে আমি নিয়েছিলাম হচ্ছে যে আরো আজ থেকে ২ মাস ১০ দিন আগে। তো আমার হাঁসগুলা আলহামদুলিল্লাহ সবই সুস্থ ছিল। এখনো সুস্থ আছে। আমি এর মধ্যে মেডিসিন খুব একটা বেশি খাওয়ানো লাগে না আমার। বাস্ট আমি ২ টা হচ্ছে ভ্যাকসিন করা লাগছে। যদি কেউ আমার হাঁসগুলাকে হাঁসের ডিম পাড়ানোর জন্য নিতে চান, সেক্ষেত্রেও নিতে পারেন। আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হবে আমি বলব। কেননা আমি ২ টা ভ্যাকসিন ওদেরকে খুব সুন্দরভাবে করাইছি। আর আমার হচ্ছে যে ন্যাচারাল যে খাবারগুলা, পুকুরের যে খাবারগুলা খেয়ে দেশি হাঁসগুলা বড় হয়, ওরাও ঠিক সেই প্রাকৃতিক খাবার বা হচ্ছে যে উম আমি হচ্ছে যে ফিডও খাওয়াইছি। তারপর এখন আমি হচ্ছে যে ওদেরকে ফিড, সবজি, শাক-সবজি সব ধরনের খাবার খাওয়ায় বড় করছি। তো পিকিং স্টার হাঁসগুলা কিন্তু অনেকে বলে যে ৪৫ দিনে ৩ কেজি হয়। হ্যাঁ, ৪৫ দিনে ৩ কেজি অবশ্যই হবে যদি আপনি সেটা ব্রয়লারের ফিডটা প্রতিদিন ওদেরকে রাত-দিন খাওয়ান। আর আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলা দেখতেছেনই খুবই হেলদি, ইভেন হচ্ছে যে খুবই এনার্জিফুল, আর খুবই মানে যে স্ট্রং। তো আমার হাঁসগুলা যেই কিনেন বা যেই নিতে যদি ইচ্ছুক হন, নিতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাকে ভালো একটা হাঁস দিতে পারবো। তো যাই হোক পিকিং স্টারের যে আপডেটটা ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো, লাস্ট এই কিছুদিন যাবত আমি অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা আমি হচ্ছে হসপিটালেই ছিলাম। দৌড়াদৌড়িতেই ছিলাম ব্যস্ত বা হচ্ছে যে নিজেই রুগী। সেহেতু আমি হচ্ছে কোনো ভিডিও করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি যেহেতু এখন আপনাদেরকে প্রতিদিন আমার হাঁসের খামারের প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাঁসগুলাকে আমি রাতে যখন খাবার দেই, ঠিক তখন হচ্ছে যে সব হাঁসগুলো যখন একসাথে খায়, দেখতে অনেক সুন্দর লাগে। আর আমার হচ্ছে ঘরটা যেহেতু পুকুরের উপরে, আর মানে ওরা যে খাবারটা খাওয়ার সময় অনেক খাবার ফেলে দেয়। তো হাঁসের মূলত লসটা হচ্ছে সেই জায়গায় যে খাবারগুলা খাওয়ার সময় ওরা অনেক খাবার ফেলে, আর ওইটা হচ্ছে কখনো ওরা মানে খায় না। যেমন মুরগি একটা খাবার ফেললে ওরা খেয়ে ফেলে, তো তুলে আবার, কিন্তু হাঁসে খায় না, এটাই লস।